আয়নাঘরের ভয়াবহতার কথা জানলেও যার ভয়ে মুখ খুলতেন না কেউ। শুরুতে সাদা পোশাকে তুলে নিয়ে গুম করে রেখে দিতেন পুলিশ লাইনের গোপন বন্দিশালায় আয়নাঘর। এই সময় চালানো হতো শারীরিক ও মানসিক নির্যাতনের এক পর্যায়ে আয়নাঘরে রাখা ব্যক্তিদের জড়ানো হতো ভুয়া জঙ্গি মামলায়, যাদের কারো কারো আজও সন্ধান পাওয়া যায়নি। নির্মম নির্যাতনের পর কাউকে সড়ক দুর্ঘটনা দেখিয়ে মেরে ফেলা হতো, পেট কেটে কারো লাশ ফেলে দেওয়া হতো নদীতে। চাঞ্চল্যকর এমন সব ঘটনায় এরই মধ্যে গুম কমিশন অব ইনকোয়ারিতে লিখিত অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী। এছাড়া ওই সময় বগুড়া ও আশেপাশের এলাকায় আতঙ্কের নাম ছিল অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল। এলাকার মানুষ আরিফ মণ্ডলের আয়নাঘরের ভয়াবহতার কথা জানলেও ভয়ে মুখ খুলতেন না। গুম করে জঙ্গি মামলায় ফাঁসানোর নেতৃত্বে ছিলেন বগুড়ার তৎকালীন পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল ও মোহাম্মদ আব্দুল জলিল। এছাড়া গুম করে ব্যক্তিদের উপর নির্মম নির্যাতন চালিয়ে জল্লাদের ভূমিকায় অবতীর্ণ হতেন বগুড়া ডিবির তৎকালীন ইন্সপেক্টর আমিরুল ইমরান মাহমুদ তুহিন, এসআই জুলহাস, মজিবুর আলমগীর, এসআই রাশেদ ও কনস্টেবল গোবিন্দ সহ ওই গ্রুপের অনেকে। ডিবিতে যারা ওই সময় আয়নাঘরের অ্যাকশন গ্রুপ হিসেবে পরিচিত ছিলেন। জানা গেছে গুম হওয়া অনেককেই চাঁপাইনবাবগঞ্জের আলোচিত জঙ্গি বিরোধী অভিযান অপারেশন ঈগল হান্ট মামলায় আসামি করা হয়, যারা ঘটনার বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করেছেন। 2017 সালের 26শে এপ্রিল জঙ্গি বিরোধী অপারেশন ঈগল হান্ট অভিযান চালানো হয়, কিন্তু এই মামলায় যাদের আসামি করা হয় তাদের অনেককে তুলে নেওয়া হয় এই ঘটনার বেশ কিছুদিন আগে, পরে ফাঁসানো হয় জঙ্গি মামলায়। এছাড়া গুমের শিকার অনেকের কোনো সন্ধান পাওয়া যায়নি। বগুড়া পুলিশ লাইনের দায়িত্ব পালন করা একজন পুলিশ কর্মকর্তা বলেন, আমি ওখানে যোগদানের পরই বন্দীদের দেখতে পাই। চেহারা দেখে বোঝা যাচ্ছিল তারা নিরপরাধ মানুষ। 2017 সালের অন্তত 30 জন মানুষকে নেওয়া হয় সেখানে। তাদের ধরে নিয়ে আসার নেতৃত্বে ছিলেন এসপি আসাদুজ্জামান। সঙ্গে মূল দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আরিফ মণ্ডলের সঙ্গে কাজ করতেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল। তারা আটককৃতদের উপর অমানবিক অত্যাচার চালাতেন। এছাড়া মাঝে মধ্যে টার্গেটকৃত ব্যক্তিদের নির্যাতনের হত্যার পর সড়ক দুর্ঘটনায় নিহত বলে চালিয়ে দিতেন। মূলত রাতের অন্ধকারে রোড অ্যাক্সিডেন্ট দেখিয়ে মেরে ফেলা হতো। এমনকি হত্যার পর পেট কেটে নদীতে লাশ ফেলে দেওয়া হতো বলেও শুনেছি। ক্ষোভ প্রকাশ করে এই কর্মকর্তা বলেন, তারা মানুষকে হত্যা করে কিভাবে এসপির দায়িত্বে রয়েছেন তাদের ফাঁসির দড়িতে ঝোলানো হোক। এই বিষয়ে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন বলেন, বগুড়া পুলিশ লাইনের গোপন বন্দিশালার বিষয়ে আমাদের কাছে অভিযোগ এসেছে। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি, তবে তদন্তাধীন বিষয়ে কিছুই বলা যাচ্ছে না। এর আগে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সেখানে বিভিন্ন জায়গা থেকে বন্দীদের জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হতো। এখানে অনেকের মৃত্যুর ঘটনাও ঘটতে পারে। গুমের শিকার একজন হাফিজুর রহমান হাফিজ, বাড়ি চাঁপাইনবাবগঞ্জের কানসাটের পার্বতীপুরে। ঢাকায় একটি গণমাধ্যম প্রতিষ্ঠানে চাকরি করতেন হাফিজুর। 2017 সালের 17 এপ্রিল কর্মস্থলে যাওয়ার পথে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য তাকে তুলে নিয়ে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।